একজন মহিলা মরুভূমির উত্তপ্ত বালুর উপরে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। দেখে একটা কুকুর কয়দিন যাবৎ ক্ষুধার্ত, কয়দিন যাবৎ না খাওয়া পিপাসার্ত কুকুর জিহ্বা বেরিয়ে গেছে, শেষ পর্যন্ত মাটি চেটে চেটে খাচ্ছে। মহিলা দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে পায়ের মোজা খুলিয়া নদীর দিকে মোজায় করে পানি এনে যখন কুকুরের মুখে দিয়েছে, কুকুর তার প্রাণ ফিরে আসছে। আল্লাহর তরফ থেকে ঘোষণা আসছে এই মহিলাটা জান্নাতি, কারণ কুকুরকে পানি খাইয়েছে। এর জন্য মাকলুকের সাথে খারাপ আচরণ করা যাবে। মহিলা মারা যাওয়ার পর কেউ তার জানাজা যাইতে চায় না, শুধু তার ছেলেরা, তার স্বামী আর তার পিতার ভাইরা তার জানাজায় অংশগ্রহণ করেছে। মহিলারা বলেছে, কার জানাজায় হাজির হব? এই মহিলা তো জীবনভর বেশ্যা নারী, জীবনভর এই মহিলা জিনা ব্যভিচারে লিপ্ত ছিল। আল্লাহর তরফ থেকে জবাব আসলো, মহিলা ব্যভিচারিণী কি হলে কি হবে? এমন তওবা করেছে, এমন ভাবে ছোট্ট একটা নেক কাজ করেছে, আল্লাহর মাত্র কুকুরের মুখে পানি উঠে নিয়েছে। আল্লাহ তাআলা ছোট্ট আমলটা কবুল করে আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। না, তুমি যদি এতটুকু নেক কাজ করতে পারো, জীবনের কিছুই যদি কবুল না হয়, ছোট্ট একটা নেক কাজ যদি আল্লাহর কাছে দপ্তরে কবুল হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। পক্ষান্তরে আরেক মহিলা ঘরের মধ্যে বিড়াল লালন পালন করত। বিড়াল, এই বিড়ালকে খাবার দিত, পোষণ করত। একদিন ঘটনাক্রমে ঘরে তালা মারিয়া বিড়ালটাকে খুঁটির সাথে বেঁধে তারপর চলে গেছে। খাবারও দেওয়া যায় নাই, ছাইরিও দেওয়া যায় না। ঘটনাক্রমে ওই বিড়াল মারা পড়ছে। হায়রে আফসোস লাগে, কারটা কে খায়? আপনার মুরগির আদার দিয়েছেন, পাশের বাড়ির মুরগি দুটো আদার খাইল কা? এর লিগে বিশাল ঝগড়া, এমনকি মার্ডার হয়ে গেছে জাতি। চিন্তা করেন, ওই মুরগির দানা আপনার ওই মুরগিকে দিবেন, ওর রিজিক এনে রাখছেন। অনেক সময় মুরগির খাবার আপনার নাকের ভিতর রাখছে, যখন হাসি দেন না তাহলে ভাত উড়ে, ভাতটা পড়ার সাথে দেখবেন একটা মুরগি দৌড় করিয়া ঠুকুরটা খানাটা নিয়ে যায়, কারণ ওই ভাত মুরগির রিজিক আল্লাহ রেখে আছে। মুরগি কতটি আদার খায়? এই যে প্রতিবেশীর সাথে ঝগড়া মুআমালা, এটি ঠিক রাখবে, কায় কারবার ঠিক রাখবে। সেগুলো আমি বলতেছিলাম, ওই বিড়ালকে বেঁধে রেখেছে, বিড়াল মারা পড়ছে, মৃত্যুবরণ করছে। মহিলা তো অনেক নেক কাজ করছে, করলে কি হবে? আমার মার, আমার বোনেরা, আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো, বিড়াল যদি সারা পাইতো, বিড়াল সারা পাইলে ইঁদুর খাইতো, পোকামাকড় খাইতে পারত, কিন্তু বিড়ালকে খাবার দেওয়া যায় নাই, কিন্তু বিড়াল খানা খাইতে পারে নাই, মারা গেছে। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে এই মহিলাটা জাহান্নামী, কারণ সে বিড়ালকে বেঁধে তুলে গেছে, খাবার দেওয়া যায়। আমার মার, আমার বোনেরা, ইবাদত করে শুধু জান্নাতে যাইতে পারবেন না, ইবাদত করতে হলে আল্লাহর বিধান মানতে হবে। বিধান ছাড়া ইবাদত কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِمَّا يَأْتِيَنَّكُمْ
মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে একটা নীতিমালা দিয়েছি, বিধান দিয়েছি, কোরআন দিয়েছি। এই কোরআন যারা মানবে, কোরআন অনুযায়ী নিজের জীবনে বাস্তবায়ন করবে, নিজের জীবনটা গঠন করবে, ও আমার মায়েরা, আমার বোনেরা, আল্লাহ তাআলা বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কিয়ামতের দিন, মুসিবতের দিন, যখন উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, মা সন্তান পরিচয়ে থাকবে না, মা সন্তানের সম্পর্কে কাট করা হবে, ছিন্ন করা হবে, বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে। সেদিন আল্লাহ তাআলা বলেন, যারা আমার বিধান মেনে চলবে, কিয়ামতের দিন, মুসিবতের দিন, তাদের কোনো ভয় থাকবে না, চিন্তাও থাকবে না। ভয় থাকবে না, চিন্তা থাকবে না। আপনি কই যাইবেন, জান্নাত না জাহান্নাম? কেউ যদি আল্লাহর বিধান মানে, পরিপূর্ণ বিধান মেনে চলে, তাইলে আল্লাহ তাআলা বলছেন তার কোনো পেরেশানি থাকবে না, চিন্তাও থাকবে না। আল্লাহ তাআলা বলতেছেন কোরআন দিয়েছি। এই কোরআন দিয়েছি এই জন্য না যে মানুষ হতভাগা হবে, মানুষ অসহায় হবে। কোরআন দিয়েছি মানুষকে আলোর পথে চলার জন্য। অন্ধকারে যেমন চলতে লাইট লাগে, তেমনি ভাবে কোরআন দিয়ে অন্ধকার দূর করার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন।